সজনে ডাঁটা অথবা সজনে শাক শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এই পাতা খুবই উপকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভালোবাসা দিয়ে আপনাদের কাছে রাখবেন এবং ফেসবুক থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, প্লিজ ফলো দিবেন। তো বন্ধুরা, এই যে সাজনা ডাঁটার কথা বলছি বা সাজনা শাকের কথা বলছি, এই সাজনা শাকটা রান্না করতেও অত বেশি প্যারা নাই, খুবই ভালো লাগে। কিন্তু পাতাটা কোটার সময় একটু প্রবলেম হয়। তো আপনাদের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে হয়তো আপনারা অনেকেই জানেন, লাউ পাতা বা মিষ্টি কুমড়া পাতা, এই জাতীয় পাতা, একটু বড় সাইজের যে পাতাগুলো হয়, ওই শাক পাতার ভিতরে এই পাতাটা ধুয়ে তারপর হচ্ছে ভিতরে দিয়ে কুচি কুচি করে নেবেন, তাহলে এটা করতেও কোনো প্রবলেম হয় না। অনেকে আছে এটা শুকিয়ে পাউডার করে তারপরে খায়, যেমন আমি নিজেই এটা শুকিয়ে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে কৌটা ভরে রেখে দিয়েছি। এটা হচ্ছে চায়ের মতো করে খাই। আপনারা হয়তো ভাববেন যে মহিলা পাগল হয়ে গেছে, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। বিশেষ করে শরীরে যদি কোনো ব্যথা থাকে, খুবই উপকার। তো আমি রান্না করলাম, সাজনা শাক রান্না করলাম, ডাল রান্না করলাম, আর হচ্ছে এই যে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করছি। তো ফুলকপিটা হচ্ছে ফ্রোজেন ছিল, এটা হচ্ছে সিজনের সময়, শীতের সময় ফুলকপিটাকে কুটে তারপর হচ্ছে 2-3 মিনিটের জন্য ভাপ দিয়ে পানি ঝরিয়ে তারপরে ব্যাগের ভিতরে রেখে দিয়েছি ফ্রিজে, জিপলক ব্যাগে। তো রাখার পরে তো আজকে হঠাৎ করে ভাবলাম যে এটা রান্না করি, তো রান্না করলাম। আর বন্ধুরা, ভিডিওটাও তো করতে পারি না, কারণ আজকে যেমন ঝড় অমন বাতাস, চুলও ধরে না, কারেন্টও নাই। কোনো রকম মোবাইলের আলো দিয়ে 2-3 মিনিটের একটা ভিডিও করেছি। তো ফুলকপিটা আমি, এটা ফ্রোজেন ছিল তাই এটাকে একটু ভাজা করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। মাছের ওই কড়াইটাতে মাছ ভাজার পরে ফুলকপিটা ভেজে নিয়েছি। আর নর্মালি এমনি রান্না করলেও আমি এটাকে ভাজি, ফুলকপিটাকে ভেজে রান্না করি, তাহলে খুব ভালো লাগে। কারণ আমার হাজব্যান্ড ফুলকপির যে একটা কাঁচা গন্ধ আসে, ওই গন্ধটা সে পছন্দ করে না। আর এই ফ্রোজেন যে রান্না করলাম, সে এটাও খায় নাই। ফ্রিজে মাছটা সেটাও অনেক পছন্দ করে না। কোরবানির মাংস 2 দিনের বেশি 3 দিন যদি ফ্রিজে থাকে, এরপরে রান্না করলে বলে মাংস গন্ধ লাগে, ভালো লাগে না। তার চেয়ে সব একসাথে রান্না করে ফেলো বা ভেজে ভেজে রাখো, ওই ভাজাটা খাবো, কিন্তু ফ্রিজেরটা খাবো না। বলেন, এত মাংস কি ফ্রিজে না রেখে একসাথে এভাবে রান্না করে খাওয়া যায়? তো বন্ধুরা, এই তরকারিটা হচ্ছে একটু মাখা মাখা করে রান্না করলাম, যেহেতু ফ্রিজে ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং একটু থাকবে, ওটা সকালবেলা রুটি দিয়ে খাবো, ওটাও খুব ভালো লেগেছে, কিন্তু সে খায়নি। তো বন্ধুরা, এই যে খাবার, সবজি ভাজি, তারপর হচ্ছে মাছ ভাজা আমার ছেলের জন্য রেখে দিয়েছি, বাচ্চার বাবার জন্য রেখে দিয়েছি। তারপর হচ্ছে সজনে শাক ভাজি আর ফুলকপির তরকারিটা। তো ফুলকপির যে মাছ দিয়েছি সেটা ওরা খায়নি।